নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলন 3.1-এর বীজগণিতের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে তার মধ্যে আমি সেই 6 নম্বর একটা অঙ্ক তুলে রেখেছি। গতকাল যে আমি অঙ্কটা করাছি সেটা একভাবে, আজকে আমি যেটা করাবো তার বিকল্প একটা পদ্ধতিতে করাবো। তা দুইটা নিয়ম জানা থাকলেই ভালো হয়, যে কোনো সময় একটা করলেই হবে, কিন্তু একটু বুদ্ধি বাড়ার দরকার যে এটা এভাবে করা যায়, এটা ওভাবে করা যায়। শুরু করা যাক, দেখা যাক। দেখো, দেওয়া আছে, আমি এটা যদি সমাধান করতে চাই তাহলে আমাকে লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল টু কত 3। এখন দেখো এখানে আমি 2 কমন নেব, 2 কমন নিলে আমার থাকতেছে x, এই 2 দিয়ে 2 যদি আমি ভাগ দেই, 2 দিয়ে 2 যদি আমি ভাগ দেই তাহলে আসে কি 2 কে 2, তাহলে আমার থাকতেছে কত 1, উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে x ইজ ইকুয়াল টু কত 3। এখন দেখো এই 2 গুণ আছে, ডান দিকে গেলে কি হবে ভাগ হওয়ার কথা, তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা গুণ আছে, এদিকে আসি ভাগ হয়ে গেল। এটা কিন্তু বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি হলো বিকল্প পদ্ধতি। এই নিয়মটা হচ্ছে আমার বিকল্প পদ্ধতি। তা দেখো এখন এখান থেকে আমি অঙ্কটা করব, উভয়কে আবার কি করতে পারি বর্গ করতে পারি, তাহলে উভয়কে বর্গ করি, কথাটা লিখি উভয়কে বর্গ করি, বর্গ মানে স্কয়ার দিতে হবে, তাহলে লিখবো উভয়কে, উভয়কে বর্গ করে, বর্গ করে, এই কথাটা লিখতে হবে। উভয়কে বর্গ মানে এই ডান দিকে একটা স্কয়ার দিতে হবে আর বাম দিকে একটা স্কয়ার দিতে হবে। এবার একটু মনোযোগ দাও, আমরা সাধারণত এরকম একটা সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তো জানি। তো সেম প্রসেস, এটা a ধরি আর এটা ধরি b, এটা a ধরি আর এটা কি ধরি b ধরি, তাহলে a, এটা a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে কোনটা x, b বলতে কোনটা 1 ডিভাইডেড x, প্লাস b স্কয়ার বলতে 1 ডিভাইডেড x তার উপর স্কয়ার। তা এইদিকে কি হয় 3 3 9 আর 2 দুগুণে কত হয় 4, ঠিক না? 2টা 3 যদি আমি মাল্টিপল করি তাহলে আমার কত হবে 9। তো এবার মনোযোগ দাও, এটা নিচে আর এটা উপরে কাটা যায়, কাটলেও হবে না কাটলেও হবে। তাহলে আমার থাকতেছে কি x স্কয়ার প্লাস 2, আর থাকতেছে এখানে কি প্লাস, এটা দিয়ে বোঝা যায় যে দুইটা 1 আছে, দুইটা 1 যদি আমি গুণ করি 1 * 1 ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে উপরে থাকতেছে আমার কত 1, আর নিচে এটা দ্বারা বোঝায় যে এর পাওয়ার আছে 1, 1 দিয়ে 2 গুণ দিলে ওই 2 কে 2, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড 4। এখন দেখো এই 2 এর সামনে প্লাস আছে, 2টাকে আমি ডান দিকে পক্ষান্তর করব, 2টাকে যদি ডান দিকে পক্ষান্তর করি তাহলে প্লাস আছে, ডান দিকে যে হবে কি মাইনাস হবে, তাহলে আমার থাকতেছে কি এই দিকে, তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, তাহলে 9 ডিভাইডেড 4, এর প্লাস আছে এদিকে যে -2। এখন আমরা এটা লসাগু করব, এর নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, তাহলে 4 দিয়ে 4 ভাগ দিলে বেরে 1, 1 দিয়ে আমি 9 যদি আমি গুণ দিই 9 কে 9, এই 4 দিয়ে 2 যদি আমি গুণ দিই তাহলে কত হবে 8, অর্থাৎ 4 দুগুণে কত হয় 4 দুগুণে 8, ডিরেক্টলি 4 দুগুণে 8। এখন একটা কাজ করো, তাহলে 9 এর থেকে আমি এই সেটে যাই, 9 এর থেকে 8 গেলে কত থাকে 1, আর নিচের মধ্যে কত থাকে 4। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ নির্ণয় মান দেখা যায়, হ্যাঁ নির্ণয় মান কত, এই যে এটা x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম 1 ডিভাইডেড 4, এই যে এটা বোঝা যায়। বুঝলে এই অঙ্কগুলো একটু কষ্ট হয়, লাইটিং, তারপরে এই কলম মার্কার পেনের কালি খরচ হচ্ছে, বিভিন্ন ধরনের আনুষঙ্গিক একটু খরচ হচ্ছে, একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করা যায় না? কোনো জিনিস থেকে যদি উপকারিতা পাওয়া যায়, মানে উপকারিতা হওয়া যায়, তাহলে সেই জিনিসটার উপরে একটা লাইক কমেন্ট শেয়ার করা যায় না? অবশ্যই যায়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।